হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাজ মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে দুপুরবেলা আমার কাজিনরা আসতেছে, আমার ফুফাতো বোন, বোনের হাজব্যান্ড, বোনের বাচ্চা, আমার ফুফাতো ভাইয়ের বউ। তো আমরা সবাই দুপুরে একসাথে খাবো। ভাইয়াদের আসতে বলছি, আপুকে আসতে বলছি যে আসো, দুপুরে খিচুড়ি ভর্তা এগুলো রান্না করব। আসো, সারাদিন আড্ডাও দিব, একসাথে খাওয়া দাওয়া করব। তো আপুরা আসতেছে আর কি, একটু পরেই চলে আসবে। এদিকে সুরামণি ঘুমাচ্ছে, ও এখনও উঠে নাই, কারণ কালকে ওর লেট করে ও কালকে লেট করে ঘুমিয়েছে, কারণ কালকে গতকালকে আমার ননদের শ্বশুরবাড়িতে আমাদের সবার রাতে দাওয়াত ছিল। তো ওখান থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, দেন ওরও ঘুমাতে লেট হয়ে গিয়েছে, ও এখনও উঠেনি ঘুম থেকে। আর আমার ননদের শাশুড়িও আজকে চলে যাচ্ছে, সেই কারণে কালকে সবাই একসাথে হয়েছিলাম। আর আম্মু আজকে বেগুন ভাজবে বলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আম্মু এটা কিছুক্ষণ মাখিয়ে রাখবে। আর চিকেন রান্না করা হবে, যেহেতু পিচিরা আসছে। স্যার আমার ছোটো ভাইও চিকেন খাবে, ও বিফ খেতে পারবে না, যেহেতু ওর একটু অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছে। আর এদিকে সুরামণি উঠে গিয়েছে ঘুম থেকে, তাই ওকে একটু কর্নফ্লেক্স দিচ্ছি, অল্প পরিমাণে দিলাম, যেন একটু পরে সবার সাথে দুপুরে খেতে পারে, যেহেতু আজকে লেট করে উঠেছে। আর এদিকে আব্বা বিট কেটে রেখেছে, এটা জুস বানানো হবে। তো এখানে লইট্টা শুটকি, চ্যাপা শুটকি ভুনা করা হয়ে গিয়েছে, আর গরুর গোশত চুলায় বসানো হয়ে গিয়েছে। আর এখন আম্মু খিচুড়ি রান্না করবে। আর সুরাই যে কর্নফ্লেক্স খেয়ে দুধ খাচ্ছে, আর আমি এখানে সুরার গাড়িটা মুছিয়ে রাখছি, কারণ পিচি বুড়াটা আসবে, আমার ভাইয়ের ছেলে। তো ও এটায় উঠবে আমি জানি, সেজন্য আমি এটা মুছিয়ে রেখেছি। আর ভাবি চলে আসছে, ভাবি এখানে আলু ভর্তা নিয়ে আসছে, মরিচ ভর্তা নিয়ে আসছে, রসুন ভর্তাটা অনেক মজা হয় ওর, তো রসুন ভর্তা করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। আর আমরা এখানে করেছি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে দুই ধরনের আচার, এখানে লইট্টা শুটকি, কাঁচা পেঁয়াজ মরিচ ভর্তা, চ্যাপা শুটকি, আর কি করেছিলাম আমরা, গরুর গোশত, মুরগি, খিচুড়ি এগুলো করা হয়েছে। আব্বা এদিকে শসা কাটতেছে। আর এখানে ভর্তাগুলো দেখা যাচ্ছে যে একটু একটু করে উঠানো হয়েছে। আমার ভাই অফিস থেকে এসেছিল, আমার বড় ভাই, তো ভাইয়া আবার তাদের কলিগদের জন্য একটু করে সব ভর্তা নিয়ে গিয়েছে, তারা অফিসে খাবে। আর এখানে আম্মু এই যে ডিম দিয়ে বেগুন ভাজতেছিল। তো মোটামুটি সব কিছুই করা শেষ। আর সুরা বাবা দুপুরে খাবে নাকি জানি না, গরু গোশত করা শেষ, সব কিছু রান্না করা শেষ, জাস্ট এখন আপুদের আসার অপেক্ষায় আছি। আর বাচ্চাদের জন্য একটু আম্মু ঝোল করে ঝাল কম দিয়ে মুরগি রান্না করেছে। আর এদিকে সুরার বার্থডের হাফ বোতল বোরহানি ছিল ডিপে, তো এটা আমি ভিজিয়ে দিয়েছি, দুপুরবেলা সবাইকে দিব বোরহানি। তো এই তো এখন ভাইয়ারা চলে আসবে। আর এই যে খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আম্মুর খিচুড়িটা অসম্ভব মজা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে খিচুড়ির সাথে কিছু না দিয়ে খেলেও খিচুড়িটা মানে ভালো টেস্ট ছিল। আর এই যে সব কিছু এখানে ভাইয়ারা চলে আসছে, এখন দুলা ভাই, আব্বাস, আমার ফুফাতো ভাই, আমার ছোট ভাই সবাই একসাথে খেতে বসছে। আর আপু, ভাবি, আমরা সবাই একসাথে খেতে বসবো ভাইয়াদের হয়ে গেলে খাওয়া দাওয়া। তো পিচ্চিটা এখানে এই যে বললাম না গাড়িতে আসলে বসবে, এটা আমি জানতাম, সেজন্য আমি গাড়িটা আগে থেকেই ক্লিন করিয়ে রেখেছি। আমার মেয়ে ওকে গাড়িতে চড়াচ্ছিল, যদিও চার্জ নাই গাড়িতে, চার্জটা দিতে আসলে ভুলে গিয়েছিলাম। ভপাইছে, মানুষকে দেখে ভপাইছে। তো খাওয়া দাওয়ার পরে আমি সবাইকে দই বেড়ে দিচ্ছিলাম। আর দইটা দেখতে টক মিষ্টি লাগতেছিল, বাট দইটা ভালোই মজা ছিল। এখন যেহেতু সবার খাওয়া শেষ, তো খাওয়ার পরে একটু মিষ্টি খেলে ভালো লাগে। আর আমার ভাই বোনরা আমরা সবাই খাওয়ার পরে একটু মিষ্টি খেতে পছন্দ করি। তো এই যে আমাদের বুড়িটা, তো সুরা বাবা রাজশাহী থেকে এখানে আম অর্ডার করেছিল, তো আম দিয়ে গিয়েছে। আব্বা আবার খুলে খুলে সবগুলা বিছিয়ে রেখেছে, কোনটা পাকা কোনটা কাঁচা এগুলো আব্বা সাইড করেছে। আর ভাইয়ারা সবাই ছাদে গিয়েছে, এই জন্য আমার মেয়ের মনটা খারাপ, সে যেতে পারে নাই, কারণ একটু পরে আসলে আজান দিয়ে দিবে। তো এই দিক থেকে আমি সবার জন্য নাস্তা রেডি করে ফেলেছি। এখানে আম্মু একটু আগে দুধ সেমাই করেছে, মোগলাই আছে, চটপটি আছে, আম আছে, মিষ্টি আছে। আর এখন হচ্ছে রাত বাজে 11টা, আপু আর দুলা ভাই চলে যাচ্ছে।
তো আমার মেয়ে তার ছোট ভাইয়ের জন্য তার ঘোড়াটা সে দিয়েছে। ছোট ভাইটা অনেক লাইক করেছে পিচ্চিটা। তো আমার মেয়ে বলল, আপুকে বলছে তুমি আচ্ছা ঠিক আছে তুমি এটা নিয়ে যাও পিচ্চির জন্য। আর আপু দুলাভাইকে একটু খাবার দিয়ে দিলাম। আর ভাই আর ভাবি আগেই চলে গিয়েছিল। তো রাতেরবেলা দেখেন আমার আম্মু সবগুলো ধুয়ে রেখেছে। আমি বললাম যে পরের দিন বুয়া আসবে রেখে দাও, না সে সবগুলা ধুয়ে রেখে দিয়েছে। তো যাই হোক সুরা বাবা এখন বাইরে থেকে আসছে। সে আজকে বাসায় এত মজার খাবার রান্না করা হয়েছে, সে কিছুই খায় নাই, সে বাইরে থেকে খেয়ে আসছে। তো রাতে যে বারবিকিউ টু রাইট থেকে আমার মেয়ের জন্য এখানে চিকেন নিয়ে আসছে আর রুমালি রুটি নিয়ে আসছে, যদিও এখন কারোই পেটে জায়গা নেই কারণ আমাদের সবার খাওয়া শেষ। তো আমার মেয়েও খেতে চাচ্ছিল না চিকেনটা। তো যাই হোক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।